আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রেফারেন্স ভিত্তিক কোরআন প্রতিযোগিতার 24 পারার ডেমো লাইফে অংশগ্রহণ করেছি। ইনশাআল্লাহ আজকে 24 পারার ডেমো লাইফেটা আহ, অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখন থেকেই এই প্রস্তুতিটা গ্রহণ করা হলো। আচ্ছা, শাহরিয়ার শিমুল ভাই, আপনি কি আপনার পরিচয়টা একটু বলেন? জি ভাই, আমি শাহরের শিমুল পাবনা থেকে বলছি। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কাজ করি ওয়েব ডেভেলপার। জি, আলহামদুলিল্লাহ। আপনি তাহলে আপনাকে ফার্স্ট প্রতিযোগী হিসাবে করা হচ্ছে। আপনি কি রেডি আছেন? জি ভাইয়া। জি ভাইয়া, রেডি আছি। আচ্ছা, তাহলে আপনাকে ফার্স্ট প্রশ্ন করতেছি। আচ্ছা, বলেন তো, অনুপ্রবেশ করতে পারে না, এটা কোথায় বলা হয়েছে? অনু অনুপ্রবেশ করতে পারে না। জি। অনুপ্রবেশ করতে পারে না, এটা বলা হয়েছে 41 নম্বর সূরা হামিম সিজদার 42 নম্বর আয়াত। আর আয়াতটি হচ্ছে, বাতিলেতে অনুপ্রবেশ করতে পারে না, সামনে থেকে না, পিছন থেকেও না। এটা প্রজ্ঞাময় চির প্রশংসিতের পক্ষ থেকে নাজিলকৃত। জি, আপনি কি কনফার্ম যে এইটাই? জি ভাইয়া, এটাই হবে ইনশাল্লাহ। একদম শিওর? লক করে দেব? ইনশাল্লাহ। জি, ডক্টর। আচ্ছা, তাহলে আপনার দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, আপনার 41 নম্বর সূরার 29 নম্বর জি, আয়াতে কি বলা হয়েছে? 41 নম্বর সূরার 29 নম্বর আয়াত। আর 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 কাফিররা বলবে, হে আমাদের রব, আহ, জিন ও মানুষের পক্ষ থেকে দিয়ে যেজন আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছিল, তাদেরকে আপনি দেখিয়ে দিন। আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখবো, যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয়। জি, আলহামদুলিল্লাহ। আপনি কি এটাকে 100% শিওর মনে করতেছেন, নাকি কোনো সন্দেহ আছে? ইনশাল্লাহ ঠিক, ঠিক হওয়ার কথা। জি, আলহামদুলিল্লাহ। তাহলে নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, এই জাহান্নামীদের ত্বক ত্বকের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, জাহান্নামীরা ত্বকের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, এমন কোন আয়াত আছে? জি 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 জি, এরকম আয়াত আছে, হচ্ছে 41 নম্বর সূরা 21 নম্বর আয়াত। এবং আয়াতটি হচ্ছে, আর তারা জাহান্নামীর তাদের ত্বককে বলবে, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে? তারা বলবে, আল্লাহ আমাদের বাকশক্তি দিয়েছেন, তিনি সবকিছুকে বাকশক্তি দিয়েছেন, আর তিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন, আর তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। জি, আলহামদুলিল্লাহ। আপনার প্রথম রাউন্ডের প্রশ্ন সমাপ্ত হয়েছে ইনশাল্লাহ। রেজাল্টটা, সরোয়ার ভাই কি আছেন? সরোয়ার ভাই কি আছেন? আলহামদুলিল্লাহ, আমি কাউন্ট করছি, সমস্যা নাই। শাহরিয়ার শিমুল ভাই, আপনি আপনার চোখটি খুলতে পারেন এখন। জি। জি ভাই। আহ, শহীদুল ভাই, আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীদের সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম। আমাদের রিয়াজ ভাই যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে আবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছেন। আর আমাদের সম্ভবত নুরবক্স গাজী ভাই, উনি ব্যাক স্টেজে এসে আছেন, কিন্তু এই মুহূর্তে ওনাকে আমরা যুক্ত করতে পারছি না। ওনার সমস্যা হচ্ছে। তো মোহাম্মদ রিয়াজুল ভাই চলে এসেছেন, আমরা রিয়াজুল ভাইকে প্রশ্ন করতে পারি। শহীদুল ভাই, আপনি 3টি প্রশ্ন রিয়াজুল ভাইকে করতে পারেন। আচ্ছা, ইনশাল্লাহ। আহ, রিয়াজুল ভাই, আপনার ক্যামেরাটা অন করেন। রিয়াজুল ভাইয়ের নেটওয়ার্ক সম্ভবত খুব উইক, ওনাকে আমি স্থির দেখতে পাচ্ছি। সরি। জি, রিয়াজুল ভাই, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? রিয়াজুল ভাই কি শুনতে পাচ্ছেন? সম্ভবত নেটওয়ার্কের খুব সমস্যা। জি, আলহামদুলিল্লাহ। রিয়াজুল ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার জন্য ৩টি প্রশ্ন থাকবে। প্রশ্ন করছেন আমাদের সম্মানিত মেন্টর শহীদুল ভাই। শহীদুল ভাই, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ। রিয়াজুল ভাই, আপনার না মানে পরিচয়টা সংক্ষেপে একটু বলেন, তারপর ইনশাল্লাহ প্রশ্ন করতেছি। জি, আমি মোহাম্মদ রিয়াজুল, বাংলাদেশ থেকে বলছি। আমি পড়াশোনা করছি। শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া, তাহলে আপনাকে প্রশ্ন ধরা হচ্ছে, ইনশাল্লাহ রেডি আছেন না? হ্যাঁ রেজাউল ভাই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, বলুন। আচ্ছা আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, অনুপ্রবেশ করতে পারে না, না সরি, আপনার প্রথম প্রশ্ন ধরা হচ্ছে আপনার 39 নম্বর সূরার 45 নম্বর আয়াতে কি বলা হয়েছে? 39 নম্বর সূরার 45 নম্বর আয়াতে জি যখন তাদের কাছে এক আল্লাহর কথা বলা হয়, যারা আখিরাতে বিশ্বাস করে না, তারা তাদের অন্তরসমূহ বিতৃষ্ণায় সংকুচিত হয়, আর যখন আল্লাহ ব্যতীত অন্য মাবুদগুলোর কথা উল্লেখ করা হয় তখন তারা আনন্দে উল্লাসিত হয়। এটা হচ্ছে 39 নম্বর সূরার 45 নম্বর আয়াত। আপনি কি জি এটা কি ভাইজান, শুনতে কনফার্ম পাচ্ছেন? শিওর? জি ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ কনফার্ম। আপনি কি এটা কনফার্ম? আচ্ছা, তাহলে লক করে জি দেব। কনফার্ম। জি আচ্ছা ঠিক ইনশাআল্লাহ। আছে, তাহলে আপনার নেক্সট নেক্সট প্রশ্ন। হ্যাঁ, আপনার নেক্সট প্রশ্ন হচ্ছে, সৃষ্টি করেছেন মাটি থেকে, এটা কোথায় বলা হয়েছে? সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, হুম। এটা হচ্ছে 40 নম্বর সূরা 67 নম্বর আয়াত। 40 নম্বর সূরা মুমিন 67 নম্বর আয়াত। আরেকটা একটু বলেন। সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, তারপর শুক্রবিন্দু হতে, তারপর আলাকা হতে, তারপর বের করা হয়েছে তোমাদেরকে শিশু রূপে, যেন তোমরা তোমাদের যৌবনে পদার্পণ করতে পারো এবং যেন তোমরা বৃদ্ধ হয়ে যাও। আর এর পূর্বেই তোমরা অনেকে মৃত্যুবরণ করবে, যেন তোমরা নির্দিষ্ট সময় ফিরে যেতে পারো এবং যাতে তোমরা বুঝতে পারো। আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্ন, সুপারিশ সম্পর্কে কোথায় বলা হয়েছে? সুপারিশ। সুপারিশ সম্পর্কে বলা হয়েছে 39 নম্বর সূরার 43 নম্বর আয়াতে। সূরা আজ-জুমার 43 নম্বর আয়াত। আরেকটা বলেন। আর তাহলে তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করেছো? বলুন, যদি তারা কোনো কিছুর মালিক না হলেও এবং তারা না বুঝলেও। জি আলহামদুলিল্লাহ, সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আপনার প্রথম রাউন্ডের প্রশ্ন ইনশাল্লাহ শেষ হয়ে গেছে। আচ্ছা শাহিনুর ভাই, কিছু জি বলেন। ভাইজান। আলহামদুলিল্লাহ, ভাইজান যে কটি প্রশ্ন উত্তর দিয়েছে প্রত্যেকটি সঠিক হয়েছে। আর শিমুল ভাই, আপনার ক্যামেরাটা অন করতে হবে, এবং শিমুল ভাইয়ের যে প্রশ্নগুলো ছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সেগুলো সঠিক হয়েছে। তো আমাদের এই লাইভটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা এখানে মোটামুটি ভাবে একটু প্রিপারেশন নিব। যে রিয়াজুল ভাই, ক্যামেরা ক্যামেরা অফ থাকবে, অন থাকবে সবার, হ্যাঁ?
আমাদের লাইভ চলাকালীন সময় সবারই ক্যামেরা অন থাকতে হবে, মূল লাইভের ক্ষেত্রেও তাই। রিয়াজুল ভাইয়ের যে পাওয়া যাচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম পাওয়া যাচ্ছে, এটা মূল লাইভে থাকা চলবে না, একটু কেয়ার করতে হবে যে কোথায় গেলে আপনার নেটওয়ার্ক ভালো থাকবে সেখানে গিয়ে। জি ভাইজান, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। তো আমি জি এ পর্যায়ে যাচ্ছি। 114টি সূরার নাম থেকে আপনাদেরকে প্রশ্ন করা হবে, খুব ঝটপট রাউন্ড, খুব দ্রুত উত্তর দিতে হবে। তো প্রথমে যাচ্ছি আমাদের শাহরিয়ার শিমুল ভাইয়ের কাছে। আপনি আপনার ক্যামেরা মাইকটি অন করুন এবং রিয়াজুল ভাই মাইকটি বন্ধ করুন। আলহামদুলিল্লাহ। শিমুল ভাই আপনি বলবেন 104 নম্বর সূরার নাম কি? জি, সূরা আল মুনাফিকুন কত নম্বর সূরা? সূরা আল মুনাফিকুন 63 নম্বর সূরা। সূরা আল গাশিয়া কত নম্বর সূরা? সূরা আল গাশিয়া এটা 88 নম্বর সূরা। 22 নম্বর সূরার নাম কি? 22 নম্বর সূরা হচ্ছে আল হাজ। আপনি চোখ খোলা রেখে প্রশ্নের উত্তর দিচ্ছেন, সেক্ষেত্রে 2 মার্কস করে কাটা হবে মূল লাইভে, যেহেতু এটা ডেমো লাইভ। আপনাকে জি আলহামদুলিল্লাহ, আমি ভুলে গেছিলাম যে উত্তর। কোনো সমস্যা নাই। ওকে, আপনার জন্য সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে সূরা আদ-দাহর কত নম্বর সূরা? সূরা আদ-দাহর, সূরা আদ-দাহর 76 নম্বর সূরা। মাশাআল্লাহ, চমৎকার। আপনি ইচ্ছা করলে যে কোনো সূরার নাম যদি মনে করেন যেটি আমার ভুল উত্তর হয়েছে অথবা চেঞ্জ করতে চান, সেই সুযোগ পাচ্ছেন। আপনি কি এই সুযোগটি গ্রহণ করতে চাচ্ছেন? জি না ভাই। তাহলে আপনি শিওর যে আপনি যে উত্তরগুলো দিয়েছেন প্রত্যেকটি সঠিক? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি চোখ খুলতে পারেন। আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ রিয়াজুল ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে, ঝটপট উত্তর দিতে হবে। আপনাদের মূল লাইভে প্রশ্ন থাকবে টোটাল 10টি, তার মধ্যে 8টি প্রশ্ন থাকবে আমাদের পাড়াভিত্তিক এবং 2টি প্রশ্ন থাকবে কোরআন থেকে, কোরআনের সূরা থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মেন্টর সারওয়ার ভাই কমেন্টস করেছেন, জাযাকাল্লাহ ভাই আপনাকে। আমাদের আরেকজন চমৎকার মেন্টর যাকে আমরা ফলো করি প্রত্যেকেই, থেকে যুক্ত হয়েছেন, উনি আপনাদের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আমিন। আমরা তো যাচ্ছি আমাদের রিয়াজুল ভাইয়ের কাছে। রিয়াজুল ভাই আপনার চোখ বন্ধ রাখতে হবে, আপনাকে বলতে হবে সূরা তাকাসুর কত নম্বর সূরা, চোখ বন্ধ রাখতে হবে। সূরা তাকাসুর 102 নম্বর সূরা। 56 নম্বর সূরার নাম কি? 56 নম্বর সূরা সূরা ওয়াকিয়া। সূরা সাজদা কত নম্বর সূরা? সূরা সাজদা 32 নম্বর সূরা। 111 নম্বর সূরার নাম কি? 111 নম্বর সূরা সূরা লাহাব। 54 নম্বর সূরার নাম কি? জি আরেকবার বলুন ভাই। 54 54 নম্বর সূরা কামার। মাশাআল্লাহ, চমৎকার। আপনার জন্য একই সুযোগ থাকছে, আপনি ইচ্ছে করলে আপনার উত্তর চেঞ্জ করতে পারেন। আপনি কি কোনো উত্তর চেঞ্জ করতে চাচ্ছেন? না ভাইজান, চেঞ্জ করতে চাচ্ছি না, আলহামদুলিল্লাহ এটার উপরই থাকবো। আলহামদুলিল্লাহ, চোখ খুলতে পারেন এবং আপনি চমৎকারভাবে উত্তর দিয়েছেন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাদের আরেকজন প্রতিযোগী ভাই এখন পর্যন্ত যুক্ত হতে পারেন নাই। আমরা আশা করব যে নেক্সট উনি আবারও ওনার নেটওয়ার্কটা ঠিক করে আসবেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে। আমাদের উস্তাদ জি আমাদেরকে দেখছেন, উনি আমাদেরকে সালাম দিয়েছিলেন, আমি প্রথমে অবশ্য কমেন্টসটি শো করেছি। তো উস্তাদ জিকেও আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য। আমরা সবাই ভালো আছি উস্তাদ জি, আমরা দোয়া করি আপনি শারীরিকভাবে সুস্থ থাকুন এবং অচিরে আমাদেরকে একটা বই উপহার দেন, যেটা আপনি লিখছেন এই মুহূর্তে আমরা জানি, আমরা আপনার এই বইয়ের জন্য অপেক্ষা করছি আলহামদুলিল্লাহ। তো আমি খুব অল্প কথায় অল্প শব্দে আমাদের দুজন প্রতিযোগীর কাছ থেকে এই প্রতিযোগিতা সম্পর্কে কিছু তথ্য জানতে চাই। কেমন লাগছে আপনাদের, কেমন করে যুক্ত হলেন? যদি আমরা এর মাঝখানে চেষ্টা করব আমাদের আরেকজন তৃতীয় প্রতিযোগী ভাইকে যুক্ত করে নেওয়ার জন্য। যদি এর মাঝে উনি না আসতে পারেন তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, যে নেক্সট প্রতিযোগিতায় ওনাকে নেট ঠিক করে আসতে হবে ইনশাল্লাহ। তো আমরা চলে যাচ্ছি শিমুল ভাইয়ের কাছে।
আপনাকে কেমন লাগছে আমাদের সঙ্গে আসতে পেরে? কিভাবে এটার খোঁজ পেলেন এবং কিভাবে যুক্ত হলেন? জি ভাই, অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। কারণ আমি ইব্রাহিম ভাই এবং সায়েম শেরের ভাইয়ের শো গুলো অনেক আগে থেকে দেখতাম। ওদের 1 বছর হবে। ইব্রাহিম ভাই তো শো গুলো দেখতাম, তো চিন্তা করলাম যে যেহেতু আমি এগুলো দেখতেছি, তো আমি নিজে এখানে কানেক্ট হতে পারি কিনা। তো তারপরে আমি তো ভাই ইব্রাহিম ভাই বা সায়েম শেরের ভাই নক এসএমএস করছি, কিন্তু ওইটা জানতাম না। পরে ভাই সায়েম শেরের ভাই একটা পোস্ট করে যে এখানে যারা যুক্ত হয়েছেন তারা হচ্ছে কমেন্ট করতে পারেন, তো সেখান থেকে রাজ মন্ডল ভাই অ্যাড করে, তো এইভাবেই যুক্ত হওয়া আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো পড়াশোনা করে কেমন লাগছে? এর আগে কিভাবে রেফারেন্স সহ পড়েছেন কখনো? জি না ভাই, এর আগে কখনো এভাবে পড়া হয়নি। আচ্ছা, আপনি যে প্রিপারেশনটি নিলেন, সেক্ষেত্রে কি মনে হচ্ছে, এটা কি সম্ভব আমাদের 1000 আয়াত এভাবে রেফারেন্স সহ মুখস্থ করা? জি, ইনশাআল্লাহ সম্ভব। কিন্তু হচ্ছে ধরে প্র্যাকটিস করতে হবে, কারণ ধরে রাখার জন্য মানে মুখস্থ করা সম্ভব, কিন্তু ধরে রাখাটা কঠিন মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুব চমৎকার কিছু কথা বললেন আপনি, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি মোহাম্মদ রিয়াজুল ভাইয়ের কাছে। রিয়াজুল ভাই, একই প্রশ্ন থাকবে আপনার কাছে, কেমন করে যুক্ত হলেন আর কেমন লাগছে প্রতিযোগিতায় যুক্ত হয়ে? জি ভাইজান, আলহামদুলিল্লাহ, প্রতিযোগিতার সাথে যুক্ত হয়ে খুবই ভালো লাগছে। মহান রবের গ্রন্থ, তা থেকে কি শিখতে পাচ্ছি, এবং সেটা হচ্ছে আপনাদের সহযোগিতার কারণে, আপনাদের সহযোগিতার ফলেই এটা সবার সবাই জানানোর জন্য ধন্যবাদ। আর যেভাবে যুক্ত হয়েছি, এই প্রোগ্রামটা অনেক আগে থেকে, যখন ইব্রাহিম ভাই, তারপর আপনারা আরো প্রতিযোগিতা প্রতিযোগিতা নিয়ে এটা করছিলেন, তখন থেকে দেখি। তো আমার এটাতে অংশগ্রহণ করার ইচ্ছা হয়। তো আমি কিভাবে অংশগ্রহণ করবো সেটা। জি ভাইজান। জি, আলহামদুলিল্লাহ, আপনার নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা কিছু কথা কেটে কেটে শুনেছি। আলহামদুলিল্লাহ, নেক্সট ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। তো আরেকটি প্রশ্ন থাকবে আপনার কাছে, সেটা হচ্ছে যে আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে আপনি কি এইভাবে কখনো পড়াশোনা করেছেন? আর এটা কি মনে রাখা সম্ভব, কি মনে হয় আপনার কাছে? 1000 আয়াত কি মানুষ মনে রাখতে পারবে? রিয়াজ ভাই, আপনি কি প্রশ্ন শুনতে পেয়েছেন? জি ভাইজান, মাঝে মধ্যেই, জি ভাইজান শুনতে পেয়েছি। মাঝে মধ্যেই আমি পড়াশোনা করি এবং শেখার চেষ্টা করি। তো যেহেতু আপনারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন, চাচ্ছিলাম আপনাদের সাথে অংশগ্রহণ করতে, আরো জানার পরিধিটাকে আরো বৃদ্ধি করতে। আর আমাদের সব প্রতিযোগিতা যেটাই হোক, হার জিত বা জয় পরাজয় কোনো বিষয় হওয়া উচিত না। আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত যে আমরা এখান থেকে কিছু শিখবো, মানুষদেরকে দিনে দাওয়াত দিব, আর মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কাজগুলো করব। জয় পরাজয়টা আমাদেরকে এখানে মানে বড় ইস্যু হিসেবে দেখা উচিত না। আলহামদুলিল্লাহ, দোয়া খুব করে যাতে চমৎকার কথা বলেছেন ভাই। আপনাদের জি, সাথে অবশ্যই। সবসময় থাকতে তো পারি ইনশাআল্লাহ। আমাদের আমরা জাজাকাল্লাহ জাজাকাল্লাহ জানাচ্ছি আপনাকে, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সাইম শাহরিয়ার মানে সাইম শাহরিয়ার ভাইয়ের ছায়া, যার মাঝে আমরা দেখতে পাই, প্রচন্ড চমৎকার ভাবে পড়াশোনা করেন এবং খুব সুন্দরভাবে আমাদের রেফারেন্স গুলো মনে রাখতে পারেন, এমন একজন মেন্টরকে আজকে আমরা পেয়েছি, শহীদুল খান ভাই। শহীদুল ভাইয়ের কাছে যাব কিছু বিষয় জানতে, যে কিভাবে আপনি মনে রাখেন, অথবা কিভাবে আমাদের প্রতিযোগী ভাইরা, যেটা আমাদের শিমুল ভাই বললেন যে মুখস্থ রাখা সহজ কিন্তু ধরে রাখা কঠিন, তো এক্ষেত্রে আপনার কোনো সাজেশন আছে কিনা তাদের জন্য? জি ভাই, আলহামদুলিল্লাহ। আসলে ভাই, মুখস্থ রাখাটা অবশ্যই সহজ জিনিস, কিন্তু ধরে রাখাটা একটু কঠিন, যদিও এটা আছে। কিন্তু একটা কথা, যে পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে রেফারেন্স, কোরআন হোক হাদিস হোক, আপনি রেগুলারিটি অন্তত প্রত্যেক দিন, মানে আপনাকে একবার হলেও চোখ বুলাইতে হবে রেফারেন্স গুলা, মানে কত নাম্বার আয়াতে কি আছে, যাতে আপনি মাথায় ব্রেনটে ধরে যায়।
কারণ রেফারেন্স এমন একটা বিষয়, যদি আপনি দুই একদিন যদি চোখ নাও বলান, আপনি দেখা যাচ্ছে যে রেফারেন্স ছুটে যাচ্ছে, কিন্তু আপনি বলতে পারবেন যে আল্লাহ তাআলা এরকম কোন আয়াতের মধ্যে বলছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে রেফারেন্সটা মনে নেই যে কোন আয়াত বা কোন হাদিসের মধ্যে এটা বলা হয়েছে। তাই আমি সবসময় বলবো যে আপনারা তো রেগুলারিটি অন্তত কোরআন আধা ঘন্টা হইলেও, মানে একেবারে ছেড়ে দেওয়া যাবে না, আধা ঘন্টা হইলেও মানে পড়াশোনা করার চেষ্টা করবেন। যা এটা আপনাদের জন্যই ভালো, যাতে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে আপনি রেফারেন্স দিতে পারবেন। এটা হলো আমার সংক্ষিপ্ত কথা। আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের তৃতীয় প্রতিযোগী নূরবক্স গাজী ভাইকে পেয়ে গেছি। আহ, আমাদের সম্মানিত মেন্টর শহীদুল ভাইকে। হ্যাঁ ভাই, অনেক কষ্টে আমার প্রচুর প্রবলেম হচ্ছিল, তাই যাই হোক শেষ অব্দি এসেছি। আলহামদুলিল্লাহ, শহীদুল ভাইকে অনুরোধ করব আমাদের এই প্রতিযোগী ভাইকে 3টি প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। আর নূরবক্স ভাইকে আমি একটু নিয়ম বলে দিই। প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনার চোখ বন্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনাকে চোখ খুলতে বলা হয়, এবং কোনো প্রশ্নের উত্তর ভুল হলে আপনি সেটা পাস বলতে পারেন। মানে আপনার যদি জানা না থাকে তাহলে আপনি বলবেন পাস, ভুল উত্তর দিলে আপনার 15 মার্কস কাটা যাবে। আর কোনো কারণে যদি উত্তর দিতে না পারেন তাহলে 10 মার্কস কাটা হবে। তো সেক্ষেত্রে উত্তর দেওয়ার সময় ভেবে চিন্তে দেবেন ইনশাআল্লাহ। তো শহীদুল ভাই, মাননীয় মেন্টর, আপনি আমাদের এই প্রতিযোগী ভাইকে 3টি প্রশ্ন করুন। নূরবক্স ভাই, আপনি কি রেডি আছেন? হ্যাঁ ভাই, রেডি আছি। আচ্ছা, আপনার প্রথম রাউন্ডের ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আল্লাহর দিকে আহ্বান করার কথা বলা হয়েছে কোন আয়াতের মধ্যে? এটা 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলা হয়েছে। আর তার আয়াতটা কথা বলেন। চেয়ে উত্তম কথা কে হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎ কাজ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আপনি কি এটা কি কনফার্ম যে এটাই রেফারেন্স আয়াতটা সঠিক? হ্যাঁ হ্যাঁ, এটাই সঠিক। তাহলে লক করে দিব। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন আরেকটা নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনি তোমরা অল্পে উপদেশ গ্রহণ করে থাকো, এটা কোথায় বলা হয়েছে? হ্যাঁ, এটা 40 নম্বর সূরা মুমিনের 58 নম্বর আয়াত, 58। বলেন আয়াতটা। আয়াতটা বলবো। 40 নম্বর সূরা 58 নম্বর আয়াতে বলা হয়েছে যে হ্যাঁ, আর সমান হয় না অন্ধ ও চক্ষুষ্মান, ঠিক তেমনি যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারা, আর মন্দ কর্মকারীরা। আর তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। জি আলহামদুলিল্লাহ। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে, আপনার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি, এরকম কোন আয়াত আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 40 নম্বর সূরা 78 নম্বর আয়াতে বলা হয়েছে আর আপনার পূর্বে আমি আমি অনেক রাসূলকে পাঠিয়েছি, যাদের কারো কারো ঘটনা বা কাহিনী আপনার কাছে বর্ণনা করেছি এবং কারো কারো কাহিনী আপনার কাছে বর্ণনা করিনি। আর আল্লাহর অনুমতি ছাড়া নিদর্শন নিয়ে আসা কোনো রাসূলের কাজ নয়। এই রেফারেন্সটা কি বললেন? হ্যাঁ, 40 নম্বর সূরার 78 নম্বর আয়াত। জি আলহামদুলিল্লাহ, আপনার প্রথম রাউন্ডের 3টা প্রশ্নই কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ। শাইনুর ভাই, তাহলে আপনার জি আলহামদুলিল্লাহ, নূরবক্স ভাই, আপনার কে জাযাকাল্লাহ যে আপনি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য এবার যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে 114টি সূরা থেকে 5টি প্রশ্ন থাকবে, ঝটপট উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, হ্যাঁ জি ভাই। সূরা আল বাইয়িনা কত নম্বর সূরা? 98 নম্বর সূরা, 98। সূরা আস-সাফ কত নম্বর সূরা? 61 নম্বর সূরা। সূরা আশ-শুরা কত নম্বর সূরা? সূরা 42, 42 নম্বর সূরা। সূরা আল আম্বিয়া কত নম্বর সূরা? 21 নম্বর সূরা, 21 নম্বর। আলহামদুলিল্লাহ, আপনার সুযোগ থাকছে, আপনি যদি কোনো উত্তরে অসন্তুষ্ট হন অথবা মনে করেন চেঞ্জ করা দরকার, আপনি চেঞ্জ করতে পারেন। কোনটি চেঞ্জ করতে চাচ্ছেন? দ্বিতীয়টা কি বললেন? দ্বিতীয়টা কি ছিল? কত নম্বর সূরার কথা বলা হয়েছিল? দ্বিতীয় কোশ্চেনটা, মানে দ্বিতীয় সূরাটা।
এটাকে বলা হয়েছিল সূরা আস-সাফ। কত নম্বর সূরা হবে এটা? বাটটা কি কোশ্চেন ছিল? প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নূরবক্স গাজী ভাই 5টি হ্যাঁ, শুনতে প্রশ্নের পাচ্ছেন? উত্তর দিয়ে পরবর্তীতে আবারও চেঞ্জ করতে চাচ্ছেন। তো সূরা আস-সাফ কত নম্বর সূরা? মানে নূর ভাই, আমি আপনার উত্তর শুনতে পাচ্ছি না। সূরা সাফ, হ্যাঁ, হ্যাঁ, এটি কত নম্বর সূরা হবে? 61 নম্বর সূরা। 61 নম্বর সূরা, ঠিকই আপনি আছে। শিওর? চিন্তা করে দেখতে পারেন। জি ভাই। আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার 5টি ঠিক প্রশ্নের আছে। উত্তরই সঠিক ছিল। আপনি কনফিউজড হয়ে গেছিলেন পরবর্তীতে। যাই হোক, এটা হচ্ছে প্রতিযোগিতার নিয়ম, যে আমরা চাইবো যে আপনাকে লাইন চ্যুত করতে, যেটা শয়তান প্রতিনিয়ত করে। হ্যাঁ, মূল রাস্তা থেকে সরিয়ে দিতে চায়। আপনার ইমানের জোর আপনাকে সঠিক পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি চোখ খুলতে পারেন। জি ভাই, তো আলহামদুলিল্লাহ। আপনার সংক্ষিপ্ত পরিচয় জানতে চাচ্ছি, কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কেমন লাগছে? আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের অন্তর্গত থেকেই বলছি। আমি এই বছরই অনার্স কমপ্লিট করেছি, ম্যাথমেটিক্স অনার্স এই বছরেই। তো প্রথম থেকে আমার যখন শুরু হয় প্রোগ্রামটা, ইব্রাহিম ভাইয়ের ওখান থেকে আমি ফলো করতাম, কিন্তু তারপরে ফাইনাল ইয়ারে পরীক্ষা হওয়ার দরুন আমি ঠিকঠাক করতে পারিনি। তারপরে শেষে ওই 23 নাম্বারে শুরু হচ্ছিল, তখন ভাবলাম শুরু করি, শেষের দিক থেকে অন্তত শুরু করি। মাশাআল্লাহ, খুবই চমৎকার। বাংলার দ্বিতীয় ডক্টর জাকির নায়েকের সঙ্গে কথা হয়েছে কখনো? না, হয়নি। আমি ব্রাদার রাহুল, ব্রাদার রাহুল ভাইয়ের এমনি কথা দেখেছি, বলছি। হ্যাঁ হ্যাঁ, কথা হয়নি। আলহামদুলিল্লাহ, যেহেতু ওখানে থাকেন। আর ওখানে বেশ কয়েকজন ডক্টর জাকির নায়েক তৈরি হচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে মুর্তজা রবিউল ভাই, সারোয়ার ভাই, হ্যাঁ জি ভাই। আরমান রাজ মন্ডল ভাই, আকিল ভাই, জয়নাল ভাই। হ্যাঁ, এটা প্রত্যেকে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো আমাদের উচিত ওনাদের পথ অনুসরণ করা, ওনারা যেভাবে স্টাডি করে সেভাবে স্টাডি করা। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। তো খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। আজকে চমৎকার একটা পড়াশোনার সেশন হলো এখানে। আপনাদের কোনো বিষয়ে যদি জানার থাকে তাহলে মেন্টরদের কাছ থেকে জেনে নেবেন। নেক্সট প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ আগামী শুক্রবার বাংলাদেশ সময় বিকাল দুপুর 3টায়। শাহিনুর ভাই, জি শহীদুল ভাই, বলেন প্লিজ। হ্যাঁ, লাস্ট একটা কথা বলতেছি। জি মানে অবশ্যই। আজকে মানে এই লাইভটা মানে অবাক লাগতেছে যে আমাদের প্রশ্ন করার সময় লাগতেছে, কিন্তু প্রশ্ন উত্তর উত্তর দিতে দিতে সময় কিন্তু লাগছে না। সময় লাগে না। সময় আলহামদুলিল্লাহ, লাগে। কত কত ভালো আলহামদুলিল্লাহ। লাগতেছে এখানে যে আল্লাহর রহম এইটা, যে এই প্রতিযোগী ভাইরা এই প্রতিযোগিতাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জি প্রথম জি দিকে জি আমাদের জি খুব বেগ পেতে হতো প্রতিযোগী পেতে, আপনাদেরকে যখন আমরা খুঁজে নিয়ে আসছি সময়ে, কিন্তু এখন দেখেন অনেক প্রতিযোগী আসছে আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকে শিখে আসছেন। এটা খুব ভালো হ্যাঁ হ্যাঁ, একটা অবশ্যই, জিনিস আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহম এবং আমাদের প্রত্যেকের দোয়া। তো আজকের জন্য আমরা এই লাইভটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের পরবর্তী মূল লাইভে দেখার জন্য আমন্ত্রণ রইল দর্শক মণ্ডলীকে। ইনশাল্লাহ আগামী শুক্রবার বিকাল 3টায় ইব্রাহিম ভাইয়ের পেজ থেকে মূল লাইভটা অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শহীদুল ভাই, আমাদের কিছু কথা বলে আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করি। শহীদুল ভাইয়ের কাছে আবার ফিরে যাচ্ছি, আমাদের সম্মানিত মেন্টর। জি ভাই, আলহামদুলিল্লাহ, আজকের মানে এই লাইভটা আসলে অনেক ভালো লাগলো যে ভাইরা কত মানে ইসলামিক দিক থেকে কতটা ভালোভাবে এগোনোর চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করি ভাইরা যেন এভাবেই সারা জীবন ইসলামের দ্বীনের কাজের জন্য যেন এগিয়ে থাকতে পারে। এবং যেভাবে আজকে পড়াগুলা দিল, আসলে আমারও খুব হিংসা হচ্ছে। ঠিক আছে, ভাইরা কত সুন্দরভাবে প্রশ্ন করা যেমন তেমন উত্তরটা কত সুন্দরভাবে এই উত্তর দিচ্ছে। ভাইদের জন্য অবশ্যই দোয়া করি, এবং যারা এই লাইভ দেখতেছেন তাদেরকেও আমি বলি যে ভাইদের জন্য, আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা ইসলামের জন্য, দ্বীনের জন্য একটু উপকারে আসতে পারি। এবং আল্লাহর কাছে অনেক ধন্যবাদ যে আমরা এমন একটা লাইভে মানে আসতে পেরেছি, এবং
মানে কখনো ভাবেও না যে আমরাও রেফারেন্স সহ কথা বলবো বা হাদিসের রেফারেন্স সহ কথা বলবো। সবই আল্লাহর দয়া। আর স্পেশালিস্ট ভাবে ধন্যবাদ দেবো আমাদের উস্তাদ জি সাইম শাহরিয়ার ভাই এবং উম, ইব্রাহিম ভাই। তাছাড়া আমাদের প্রিয় শাহিনুর ভাই, সে তো সবসময় আমাদের জন্য খুব ভালো মতো কাজ করে বা হেল্প করে, সাহস দেয়। হ্যাঁ, এসব ক্ষেত্রে একসময় আমি খুব ভয় পেতাম যে লাইফে কি করব, পড়াশোনা কি হবে। হ্যাঁ, শাহিনুর ভাই স্পেশালি ভাবে খুব সাহস দিছে। আসলে নিজের নিজেকে অনেক ধন্য মনে করি যে এমন একটা লাইফে এসে সেরে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন দিনের জন্য কাজ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।